আসসালামাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার ফিরে আসলাম আপনাদের সামনে আর একটা রেসিপি নিয়ে। এই যে ডিম দিয়ে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। দেখুন বন্ধুরা, ডিমের অনেক রেসিপি আপনারা খেয়েছেন। আজকে আমি ডিমের আমলেট যে বানানো হয়, আজকে আমি ইউনিকভাবে একটা বানাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়েছি, লবণ, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা তরকা প্যান বসিয়ে দিচ্ছি, ওতে অয়েল দিয়ে দিলাম। অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করলে অল্প ডিম দেব, দিয়ে আমি চারি সাইডে এইভাবে ঘুরিয়ে নেব। আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে আমার ডিমের ইউনিক রেসিপি বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। এবার ডিমের এক সাইডে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম, ছোট্টো ছোটো করে একেবারে, যে সাইডে দিয়ে দিলাম, দিয়ে ফোল্ড করে দিলাম। এইভাবে ফোল্ড করে দেবো বন্ধুরা। দিয়ে এবার হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আবার মানে একইভাবে আমি সমস্ত ডিমের আমলেটগুলো করে দেখাবো। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে চারি সাইডে এইভাবে ঘুরিয়ে দেবেন। ফেসবুকে বন্ধুরা আপনাদের বলছি, আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ফলো করে দেবেন। একটা ফলোতেই মানুষের মানে অনেক জীবনটা এগিয়ে যাবে, এইভাবে আমার পাশে যদি থাকেন। এবার একইভাবে আমি সমস্ত আমলেটগুলো আমি তৈরি করে নেব। এইভাবে করে করবেন, করে বাচ্চাদের দেবেন। বাচ্চাদের আপনারা যদি দিতে চান তাহলে তো লঙ্কাটা স্কিপ করবেন। বড়দের যদি দেন, বড়দের দিলে একটু কাঁচা লঙ্কা দিয়ে, গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমি গোলমরিচ গুঁড়ো দিলাম না, আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, অনেক রকমভাবে খেয়েছেন, আজকে এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এইভাবে করবেন, দেখবেন খেতে অসাধারণ হবে। এক এক করে সমস্ত আমি আমলেটগুলো বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও তো অসাধারণ হয়েছিল। এই সমস্ত আমলেটগুলো আমার হয়ে গেছে। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এর ওপর দিয়ে আমি সস দিয়ে দেব। এইভাবে সস দিয়ে দেবেন। হ্যাঁ, দেখতে ভালো লাগবে, আর বাচ্চারা এমনি দেখেও খেতে চাইবে যে কি এটা আমি, হ্যাঁ ঠিক খেয়ে নেবে। দেখুন কতটা সুন্দর, কতটা ইয়ামি লাগছে। এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসতে অন্য কোনো রেসিপি নিয়ে।